বিপিএলের এক ইনিংসে 2টা সেঞ্চুরি, সম্ভবত বিপিএলের ইতিহাসে এটাই একটা রেকর্ড। 2012 থেকে 2024 বিপিএলের যতগুলো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে তার মধ্যেই এটাই একমাত্র রেকর্ড যে এক টুর্নামেন্টে এক ইনিংসে 2টা সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান 254 রান। ঢাকা ক্যাপিটালস এগেনস্ট দুর্বার রাজশাহীর। ঢাকা ক্যাপিটালস পয়েন্টের যে ম্যাচটা খেললো লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, অসাধারণ ম্যাচ। তারা দুজনেই তাদের এবারের 2024-25 বিপিএলের প্রথমবারের মতো তারা তাদের সেঞ্চুরি তুলে নেয়, সেই সাথে ঢাকা ক্যাপিটালসকে বিশাল একটা রানের মাইল ফলক এনে দেয়। অর্থাৎ ঢাকা ক্যাপিটালস 254 রানের একটা বিশাল লিড পায় আজকে। ঠিক আজকের মুহূর্তে এটা কিন্তু তানজিদ তামিমের জন্য খুবই সুখবর দিন এবং লিটন কুমার দাসের জন্য একটা বেদনাদায়ক দিন। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি দলের ঘোষণা করছেন এবং সেখানে কিন্তু লিটন কুমার দাসের নাম রাখা হয়নি এবং তানজিদ হাসান তামিমের নাম রাখা হয়েছে। অর্থাৎ লিটন কুমার দাস যেন প্রতিটা ছক্কায় তার এটা বলে দিচ্ছে যে লিটন কুমার দাস ক্রিকেটে আবারও ফিরে আসছে। সেটাই যেন তার আজকের প্রতিফলন ঘটল সেই সিলেট স্টেডিয়ামে। এই লিটন কুমার দাস আমরা জানি ক্রিকেটের অন্য একজন খেলোয়াড়। যেদিন লিটন কুমার দাস ভারতের সাথে ওপেনিংয়ে এসে একটা ঝড়ো ইনিংস খেলছিলেন, সেই ম্যাচটার কথা আমার এখনও মনে আছে। সেই ম্যাচে লিটন কুমার দাস তার তার জাতের পরিচয় দিয়েছিলেন। ঠিক আজকে লিটন কুমার দাস ঢাকা ক্যাপিটালসের হয়ে এক ঝড়ো ইনিংস খেললেন, একের পর এক ওভার বাউন্ডারি সাথে তানজিদ হাসান তামিমের দুইজনের পার্টনারশিপে কিন্তু 254 রান, বিশাল একটা ইনিংস। যে দলটি দুপটে হারের সর্বনিম্ন স্তর অবস্থান করছে সেই দলটি কিন্তু আজকে 254 রান এবং এই বিপিএলের সর্বোচ্চ রান এগেনস্ট দুর্বার রাজশাহী। শুভকামনা লিটন কুমার দাস, তানজিদ তামিম এবং কিং খান সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে।